সম্মানিত মুসলিম کرام, এই জন্য আমি বলতে চাই জনৈক আল্লাহর বান্দা রমজানের রোজা রেখেছে, রোজা স্বামী স্ত্রী দুজন রোজা রেখেছে, ফ্যামিলির ভিতরে 4 জন মানুষ, 5 থেকে 4 জন মানুষ, 4 থেকে 5 জন মানুষ রোজাদার, সংসারের ভিতরে 5 জন মানুষ রোজাদার। আল্লাহর বান্দা গরিব মানুষ, একেবারেই গরিব মানুষ, আল্লাহর বান্দা গরিব মানুষ, এখন ঘরের মধ্যে খানা নাই, ইফতারি নাই, ইফতার করবে ওই ধরনের কোনো টাকা পয়সা নাই, সরঞ্জাম নাই। আল্লাহর বান্দা কি করলেন, ধনী একজন ব্যক্তির কাছে চলে গেলেন, ধনী ভাইয়ের কাছে চলে গেলেন আর বললেন, ও ধনী ভাই, আমাকে কিছু টাকা দেন, আমার ঘরে আমার সন্তানেরা রোজা রেখেছে, আমরাও স্বামী স্ত্রী 2 জন রোজা রেখেছি, কিন্তু দুঃখের বিষয় হলো আমার সন্তানদেরকে ইফতারি দিব, খানা দিব, এই ব্যবস্থা আমার কাছে নাই। ধনী ব্যক্তি দূর করে তাকে তাকিয়ে দিলেন, না তোকে টাকা দেওয়া যাবে না, তোকে দান করা যাবে না, অহংকার দেখাইলেন, বরত্ব দেখাইলেন, তাকাব্বুর দেখাইলেন। গরিব মানুষটি হইয়া ধনী ব্যক্তির কাছে বললেন, ও ধনী ভাই, আমাকে কিছু টাকা যদি আপনি এমনি না দেন, তাহলে কিছু টাকা আমাকে ধার দেন, কিছু টাকা ধার দেন। ওই ধনী ব্যক্তিকে বললেন, না, ওই তোদেরকে টাকা ধার দেওয়া যাবে না, কারণ তোদেরকে টাকা ধার দিলে তাহলে এই টাকা আরো ফেরত পাওয়া যাবে না। বলেন নাউজুবিল্লাহ। ওই গরিব মানুষটা কান্না করে চোখের পানি ছেড়ে দিয়ে যখন আসতেছিল রাস্তার ভিতরে, এই দৃশ্যটা একটা বেদিন দেখেছে, একটা হিন্দু ব্যক্তি দেখেছে, একটা মুসলমান দেখে নাই। এই দৃশ্যটা একটা অমুসলিম হিন্দু ব্যক্তি দেখেছে। অমুসলিম ব্যক্তি দেখিয়া না ওই লোকটাকে দেখে বললেন, ও গরিব ভাই, মনে যদি কিছু না করো তাহলে আমি কিছু টাকা তোমাকে এমনি দিতে চাই। বলেন সুবহানাল্লাহ। ওই গরিব ব্যক্তি টাকা হাতে নিয়া চোখের পানি ছেড়ে দিলেন আর বললেন, ভাই, আমি গরিব মানুষ, আমি তো তোমাকে টাকা ফেরত দিতে পারবো না। ওই হিন্দু লোকটা দেখে বলে, অমুসলিম লোকটা দেখে বলে, ভাই, ও গরিব ভাই, আমি তোমাকে এমনি দিয়েছি, আমার টাকা তোমার ফেরত দিতে হবে না। বলেন সুবহানাল্লাহ। এখন আল্লাহর বান্দা গরিব মানুষ এখন ঘরের ভিতর সন্তানদেরকে ইফতারি করলেন মনের মতো, এবং নামাজ পড়লেন, নামাজের পরে এখন আল্লাহর বান্দার জন্য দোয়া করবেন। কি দোয়া করবেন? হিন্দু মানুষ যদি বলে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দাও, তাহলে জান্নাত তার জন্য চাওয়া যাবে না, কারণ তার কোনো ঈমান নাই, তিনি হচ্ছেন অমুসলিম। এখন আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে দোয়া করে, আমাকে দান করেছে, টাকা দিয়েছে, আমি তার জন্য কি দোয়া করব? কিন্তু আমি তার জন্য একটা দোয়া করি, আল্লাহ তুমি তাকে দয়া করে হেদায়েতের ঈমান দৌলত দান করো। বলেন সুবহানাল্লাহ। এই দোয়া করে যখন আল্লাহর বান্দা রাত্রিবেলায় ঘুমিয়ে পড়ে, ওই যে প্রথম কি করলেন, টাকা দিলেন না, তিনিও ঘুমিয়ে পড়লেন, অমুসলিম বান্দাও ঘুমিয়ে পড়লেন। ওই মুসলমান বান্দা যখন ঘুমিয়ে যায়, যেই লোকটা এই গরিব লোকটাকে তারাই দিলেন, টাকা দেয় নাই, ওই লোকটা ঘুমের ঘরে সকলে দেখতেছে কিয়ামত হয়ে গেছে, কিয়ামত হয়ে গেছে, আধা দুপুরে সূর্য চলে আসছে, এইরকম ভাবে আযাব কদম শুরু হয়ে গেছে। আল্লাহর বান্দাটা হাশরের ময়দানে দৌড়াচ্ছে, হাশরের ময়দানে তাকায় দেখে বিশাল একটা অট্টালিকা দেখা যায়, একটা দালান দেখা যায়। আল্লাহর বান্দা আশ্রয় নেওয়ার জন্য ওই বিল্ডিং এর কাছে যখন চলে যায়, তখন দেখে ওই বিল্ডিং এর দরজার সামনে একজন দারোয়ান দাঁড়ানো আছে। যখন ভিতরে ঢুকতে চায়, দারোয়ান বলে, না, সাবধান সাবধান সাবধান, এই ঘর তোমার জন্য না, এই ঘরে ঢোকা যাবে না, এই ঘর তাদের জন্য যারা দান সাদাকা করেছে। বলেন সুবহানাল্লাহ। এই কথাটা, এই বিষয়টা যখন দেখলেন নিজের চোখ দিয়ে, হঠাৎ করে এই কথা বলে বান্দার ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে যাওয়ার পর আল্লাহর বান্দা পাগলের দেশে দৌড়ায়, ওই গরিবের বাড়ি দৌড়ায়, আর বলে, তোমার কত টাকা লাগবে তুমি নিয়ে যাও, আমি তোমাকে টাকা দিতে চাই। গরিব মানুষটা দেখে বলে, না না না, তোমার টাকা আমার লাগবে না, আমাকে টাকা দিয়েছে আর টাকার কোনো প্রয়োজন নাই।
তখন ওই লোকটা রেখে বলে ধনী ব্যক্তি রেখে বলে কে তোমাকে টাকা দিয়েছে? তো গতকালকে ওই হিন্দু লোকটা আমাকে টাকা দিয়েছে। আল্লাহর বান্দা দৌড়াই হিন্দু লোকের কাছে, ও হিন্দু ভাই, তুমি ওই গরিব লোকটাকে টাকা দিয়েছে, তোমার টাকা তুমি ফেরত নিয়ে দাও, আমি তাকে টাকা দিব। হিন্দু লোকটা রেখে বলে, ও গরিব ভাই, ও মুসলমান ভাই, তুমি তাকে টাকা কেন দিতে চাও? গতকালকে বিল্ডিং এর লোকে ফেলেছ নাকি? সুবহানাল্লাহ। কিসের লোভে পড়ছো? বিল্ডিং এর লোভে পড়ছো, সুন্দর ঘর দেখছো এই জন্য। ওই লোকটা আরো আতঙ্ক হয়ে গেলেন, গত রাত্রে স্বপ্নে দেখলাম বিল্ডিং দেখলাম আমি। এই হিন্দু ব্যক্তি কেমনে জানি, অমুসলিম ব্যক্তি কেন জানে, কেমনে জানে, কেমনে জানে? আল্লাহর বান্দারা আরো কি হয়ে গেলেন, হতভম্ব হয়ে গেলেন। হিন্দু লোকটা দেখে বলে, ও মুসলমান ভাই, তুমি আমাকে হিন্দু বলবা না, মুসলিম বলবা না, আমি তখন ঈমানের দৌলত গ্রহণ করেছি। বলেন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। তুমি আমাকে হিন্দু বলবা না, মুসলিম বলবা না, তুমি বিল্ডিং এর লোভে পড়েছো এই জন্য টাকা দিতে আসছো। গতকালকে ওই লোকটাকে আমি টাকা দিয়েছি বিনা আদাবিতে, ফিসাবিলিল্লাহ, কোনটা বিনায়। আল্লাহ রব্বুল আলামিন এই দানটা আমার কবুল করে আমার প্রতি এত খুশি হয়েছেন, আমার আল্লাহ আমার নবীকে পাঠিয়ে দিলেন। ঘুমের করে আল্লাহর রাসূল আসিয়া আমাকে হাতে হাত রেখে কালেমা পড়াইয়া আমাকে মুসলমান বানিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, এই জন্য হেদায়েতের মালিক হচ্ছে আল্লাহ। হেদায়েত কোনো মানুষ দিতে পারবে না, মানুষের হেদায়েত থেকে বিচ্যুত করতে পারবে না। এই জন্য বলবো, দান করলে ঠকবে না, যাকাত দিলে ঠকবেন না, দান সাদাকা করলে ঠকবেন না, যাকাত ফিতরা দিলে দুর্নীতি করবেন না, যাকাত দিতে যাইয়া মানুষকে ধমক দিবেন না, সুন্দর আচরণ করবেন। মনে করবেন আপনি মনে হয় ওই গরিবের কাছে টাকা, হ্যাঁ আপনি তো টাকা, আপনি যাকাত দিলেন, তার মানে হচ্ছে আপনি এই গরিবের পাওনা বুঝিয়ে দিলেন আর জাহান্নামের আগুন থেকে বেঁচে গেলেন। বলেন সুবহানাল্লাহ। গরিব আমার কাছে টাকা নাই, আমি গরিবের কাছে কি টাকা, কি বিষয় দেখা, গরিবের সম্পদ আমার কাছে আল্লাহ দিয়ে দিয়েছেন নাকি গণ? এখন যদি আপনি ভাব দেখেন না আমি গরিবকে দান করছি, যাকাত দিচ্ছি না, দান করছি না, না না, আপনার দানও হবে না, যাকাতও হবে না, ফিতরাও হবে না, কবুল তো হবে না, উল্টা ইহার প্রতিদান আপনার আযাব করতে হবে। কথা বলেন ঠিক কি না? সম্মানিত সুধী, এই জন্য আমরা এই মাসে রমাদান মাস অত্যন্ত দামি একটি মাস। এই রমাদান মাসে যে ব্যক্তি তার গুনাহ, আমল, আখলাক, ব্যবহার, চরিত্র নিয়ে আল্লাহর হুকুম পালন করে যেই ব্যক্তি তার গুনাহ ক্ষমা করাইতে পারল না, আল্লাহর রাসূল বলেন আসমানের নিচে জমিনের উপরে এর মতো হতভাগ্য ব্যক্তি আরেকজন নাই। বলেন না নাউজুবিল্লাহ। রমজান এখনো আছে, আমাদের কাছ থেকে বিদায় নেয় নাই, বিদায়ের পথে আমরা যারা ভুল করেছি, অন্যায় করেছি, আমরা যারা এখনো কাঠিভাবে তওবা করতে পারি নাই, আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান করে বলবো, এই রমাদান মাস থাকতে আল্লাহর কাছে ভাগ্যে সঠিকভাবে তওবা করে অন্যের হক বুঝিয়ে দিয়ে খাঁটিভাবে উত্তমভাবে তওবা করে ঈমান নিয়ে আল্লাহ আমাদেরকে কবরে দেওয়ার তৌফিক দান করে। সবাই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।